সবচেয়ে এক্সপেন্সিভ অ্যান্ড মোস্ট ইয়ামিয়েস্ট কেক আমার পেজে কোনটা যদি কেউ আস্ক করে থাকেন আমাকে, আমি নির্দ্বিধায় এই কেকটাকে চুজ করব। আপনারা চোখ বন্ধ করে এই কেকটা আমার কাছ থেকে পারচেজ করতে পারেন যদি আপনার অনেক বেশি চকলেটি ফাজি একটা কেক খেতে ইচ্ছে করে। অনেক চকলেট লাভার্স আছেন যারা আসলে ক্রিম লাইক করেন না, তারা চান কেকের ভিতরে একদম চকলেট দিয়ে পরিপূর্ণ থাকবে এবং বাহিরেও চকলেট দিয়ে একদম ভরপুর থাকবে এমন একটা এত ইয়ামি অ্যান্ড এত কেন এক্সপেন্সিভ, পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তোই বলবো এই কেকটার বেস নিয়ে। এই কেকটার বেস হচ্ছে কোনো নর্মাল কেক না, এই কেকটার বেসে যায় হচ্ছে চকলেট মাড। আমরা সাধারণত আমাদের যে চকলেট কেকগুলো খেয়ে থাকি তার মধ্যে কিন্তু স্পঞ্জ কেকটা আমরা পাই। স্পঞ্জ কেকটা কিন্তু অনেক সফট ক্লাউডি একটা টেক্সচারের হয়। আমরা এখানে যে কেকটা ইউজ করে থাকি সেটা হচ্ছে চকলেট মাড কেক। আর এই চকলেট মাড কেকটা কিন্তু মোটেও সফট কোনো কেক। এই মাড কেকটা কিন্তু ওভেনে দিলে স্পঞ্জ কেক যেরকম ফুলে উঠে, এই কেকটা কিন্তু ফুলবেও না। এই কেকটা যখন আপনি মুখে দিবেন একদম মেল্ট হয়ে যাবে মুখে। এই চকলেট কেকটার বেস রেডি করতে গেলে চকলেট কম্পাউন্ড অ্যান্ড বাটারের অনেক বেশি পরিমাণ ইউজ হয়। এই কেকটার যে বেস, এই বেসে আমরা চকলেট, বাটার, মিল্ক, তারপরে কফি আরো অনেক কিছু এক্সট্রা অ্যাড করি যেটা কিনা স্পঞ্জ কেকে অ্যাড হয় না। অ্যান্ড মাড কেকের ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ। সো আপনারা কিন্তু আবার স্পঞ্জ কেক অ্যান্ড মাড কেক মিলাতে যাবেন না, এই দুটা টোটালি ডিফারেন্ট ফ্লেভার বা ডিফারেন্ট টাইপের। সেকেন্ডলি এই কেকটা এক্সপেন্সিভ হওয়ার সবচেয়ে মেইন রিজনটা হচ্ছে এই কেকটাতে কোনো প্রকারের ক্রিম দেওয়া হয় না, টোটালি চকলেট গানাশ দিয়ে এই কেকটা মেক করা হয়। লেয়ারে এবং এটার উপরে বাহিরে প্রত্যেকটা জায়গায় আমরা চকলেট দিয়ে কভার করি। লেয়ারিং এ যেমন চকলেট ইউজ করা হয় তেমনই এটার বাহিরেও চকলেট দিয়ে কভার করা হয়। আর সাথে কিন্তু আপনারা একটা সিরাপ ইউজ করতে দেখেছেন। নর্মালি মাড কেকে সিরাপ ইউজ করা হয় না, বাট আমি এখানে আমার স্পেশাল একটা সিরাপ ইউজ করে থাকি যেটার কারণে কেকের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এখানে যে চকলেট গানাশটা ইউজ করা হচ্ছে, এই গানাশটা কিন্তু নর্মাল গানাশ যেটা আমরা কেকে ইউজ করে থাকি লেয়ারিং এ, ওই গানাশটা এটা না। এটা কিন্তু অনেক বেশি থিক একটা গানাশ যেটা কিনা কভার করা হয় কেকটাকে। সো এটা নর্মাল পাতলা গানাশ দিয়ে হয় না, এটার ভিতরে অনেক 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 বেশি করে চকলেট ইউজ করা হয়, যার কারণে দিয়ে আপনারা কেকও ফিনিশিং করে ফেলতে পারবেন। সো ইমাজিন করেন যে এটাতে কি পরিমাণে চকলেট ইউজ করা হয়। আমার কাছে স্পেশালি যদি জিজ্ঞেস করেন এই কেকটা আমার কাছে খেতে কেমন লাগে, তাহলে বলবো যে এই কেকটার অর্ডার যখনই আসে আমি আসলে একটা কেক এটার জন্য বানাতে পারি না। অবশ্যই এই কেকটা বানানোর সময় আরো একটা কেক আমাদের বাসার জন্য বানিয়ে থাকি, আমার নিজের জন্য। বিকজ এই কেকটা আসলে লোভ সামলানো বেশ মুশকিল। যখনই আমি বানিয়ে থাকি এই কেকটা, তখনই আমার জন্য অবশ্যই একটা সেম পাউন্ডের কেক বানিয়ে। তো এই কেকটা যখন বানাচ্ছিলাম তখনও আমি আমার জন্য আলাদা করে একটা কেক বানিয়েছিলাম। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, সো আমার এই গানাশ দিয়ে কাজ করতে কিছুটা ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। তার উপরে আমি যখন উপরে টপিংস দিচ্ছিলাম তখন আসলে মানে উপরে যে ডেকোরেশনটা করছিলাম তখন আসলে কেকটা যদি একটু ফ্রিজিং করে নিতাম তাহলে আরো বেশি সুন্দরভাবে যে উপরের ডেকোরেশনটা সেটা করতে পারতাম, বাট আমার কাছে আসলে এত সময় ছিল না। তো যাই হোক, এই কেকটা যে আমি আমার জন্য বানিয়েছি সেটার কেটে লেয়ারিং দেখিয়ে দিব। আর এখানে মাড কেকটা কিন্তু পাউন্ড যেখানে 500 গ্রাম হওয়ার কথা সেখানে 900 সামথিং হয়েছিল। আর মাড কেক না কখনোই এক্সাক্ট অ্যামাউন্টে দেওয়া যায় না, মাড কেক অলওয়েজই বেশি হয়ে থাকে ওয়েটে, জাস্ট বিকজ এখানে হচ্ছে চকলেট দিয়ে সবকিছু করা। সো চকলেটের একটা ওয়েট থাকে যেটা আসলে নর্মাল কেকে থেকে অনেক বেশি ওয়েটের হয়ে থাকে। সো মাড কেক না কখনোই এক্সাক্ট অ্যামাউন্টের দেওয়া যায় না। যাই হোক, আমি যে আমার জন্য কেকটা মেক করেছিলাম সেটার থেকে কেটে আপনাদেরকে লেয়ারিংটা দেখাচ্ছি। আর এই কেকটা
কতটা সফট, স্পঞ্জি না হওয়া সত্ত্বেও সেটাও আপনারা দেখতে পারবেন ভিডিওতে। না আমি একা লাইক করি না, আমার বাসায় আমার আম্মু অনেক বেশি লাইক করে এই কেকটা। যখনই বানাই আম্মু অনেক বেশি পছন্দ করে, আর এই কেকটা একদিনের ভিতরেই শেষ হয়ে যায়। কেকটা এত মজা, এত মজা, যারা আসলে টেস্ট না করেছেন তারা বুঝতে পারবেন না। তারা কিন্তু অবশ্যই এই কেকটা পারচেজ করবেন। সো হিয়ার ইজ দ্য আউটকাম অ্যান্ড ফাইনাল। যারা চকলেট লাভার আছেন এবং এই কেকটা গিফট হিসাবে পেতে চান, তারা কিন্তু আপনাদের প্রিয় মানুষটাকে এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে দিতে পারেন।